আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হলো একজন আদর্শ শিক্ষকের কিছু গুণাবলী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর ভিতর শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছিলেন। রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হিসাবে আগমন করেছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লিউতিম্মা মাকারিমুল আখলাক, আমি দুনিয়ার ভিতরে উত্তম চরিত্রের শিক্ষক হিসাবে দুনিয়ার মধ্যে পদার্পণ করেছি। এই ধারাবাহিকতায় দুনিয়ার ভিতরে শিক্ষক দুই ধরনের, একটা হলো দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার শিক্ষক, আর একটা হলো দুনিয়াবি ইলম শিক্ষা দেওয়ার শিক্ষক। তো সামগ্রিকভাবে একজন শিক্ষকের অনেকগুলা গুণাবলী থাকা দরকার। যেহেতু আমি একজন শিক্ষক এবং যারা শিক্ষক রয়েছেন সবার প্রতি আমার এই আহ্বানটা থাকবে এবং গুরুত্বপূর্ণ মেসেজগুলা আমরা প্রত্যেকের কাছে শেয়ার করি। 1 নাম্বার, একজন আদর্শ শিক্ষকের প্রথম গুণ হইল সে সৎ এবং ন্যায়নিষ্ঠাবান হবেন। যে ব্যক্তি অসৎ, যার ভিতরে অন্যায় কাজ বিশেষভাবে পরিলক্ষিত হয়, সে সত্যিকার অর্থে একজন আদর্শ শিক্ষক হতে পারে না। 2 নাম্বার, একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব হলো সে ন্যায়নিষ্ঠাবান এবং দায়িত্বপরায়ণ হবে। যদি কোনো শিক্ষক দায়িত্ববান না হয়, সে সত্যিকার অর্থে শিক্ষক হতে পারে না। কারণ শিক্ষক তো সেই যার ভিতরে দায়িত্ব জ্ঞান রয়েছে, যে তার দায়িত্বটাকে ঠিকঠাক মতো পালন করে এবং সে তার দায়িত্বকে শ্রদ্ধা ভক্তি করে, এটাই হবে তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুন্দর আদর্শ শিক্ষকের আর একটা গুরুত্ব হলো সে সময়ের প্রতি খুব গুরুত্ব দান করবে। অনেক শিক্ষক সমাজে দেখা যায় সে সময়ের প্রতি উদাসীন, শিক্ষার্থীদের সময় মতো পাঠদান করে না, শিক্ষকদের সময় মতো পাঠ গ্রহণ করে না। এটা আমাদের শিক্ষক সমাজের অনেকের ভিতরে এই ব্যর্থতা রয়েছে। আশা করি আমাদের ভিতরে এই ব্যর্থতা অবশ্যই দূরীভূত করতে হবে। আজ এক সময় এমন অবস্থা ছিল, ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে অত্যন্ত সম্মান প্রদর্শন করত। ভয়ের কারণে তারা রাস্তার এক পাশ দিয়ে তারা চলাফেরা করত, দাঁড়িয়ে যেত। কিন্তু আজ এর সমাজের ভিতরে যুগের আবর্তে আজ এই ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সমাজ থেকে যেন উঠেই গেছে। এজন্য আমাদের প্রত্যেক শিক্ষককে অবশ্যই দায়িত্ববান হতে হবে। কারণ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা সর্বোত্তম পেশা। এই পেশাকে শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত গ্রহণ করতে হবে। কারণ একজন শিক্ষক হলো জাতির কর্ণধর, জাতি গঠনের কারিগর। এজন্য তাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং শিক্ষার পাশাপাশি তাদের আদর্শ শিক্ষক হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সেই শিক্ষা দান করতে হবে, নিজে আদর্শবান হতে হবে। এই বিভিন্ন গুণে যদি একজন শিক্ষক গুণান্বিত হয়, তাহলে তার জীবনটা সার্থক, তার এই শিক্ষকতার জীবনটা সার্থক। এমনকি তার শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে, সমাজ গঠন করতে পারবে। সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম, যেটা বলার অপেক্ষা রাখে না। জাতি গড়ার কারিগরদেরকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে ইসলামী শিক্ষা শিক্ষিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শায়ন হোক আমাদের প্রত্যেক শিক্ষকের দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।